নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মীন অর্থাৎ পাইসেস। মীন রাশি বৃহস্পতির রাশি, আর মীন রাশির জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে কর্কট রাশিতে রবি প্রবেশ করতে চলেছেন। কবে প্রবেশ করতে চলেছেন? অলমোস্ট 16ই জুলাই নাগাদ, 2026-এর 16ই জুলাই রবি প্রবেশ করবে আপনাদের পঞ্চমে, ঠিক 16ই জুলাই নাগাদ। সেখানে রবির প্রবেশ মহাজাগতিক একটা ঘটনা। আর এই যে ইনসিডেন্ট, এই যে ট্রানজিট, এর ফলাফলটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা মনোজাগতিক প্রভাব এবং একটি বাস্তবিক জগতের প্রভাব। মনোজগতের ক্ষেত্রে আমি বলে দিই, এই সময় আপনার মনের ভেতরের যে কনফিউশন, বিভ্রান্তি, দ্বিধা সম্পূর্ণ দূর হয়ে যাবে। এতদিন যে কল্পনার জগতে আপনারা ভাসছিলেন, তা কেটে গিয়ে আপনার বুদ্ধি হবে অত্যন্ত শার্প বা তীক্ষ্ণ। যে কোনো জটিল বিষয়ে সঠিক এবং দূরদর্শী ক্ষমতা, দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা স্পষ্টভাবে আপনার তৈরি হয়ে যাবে। এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই যে মানসিকভাবে আপনি আরো বেশি স্ট্রং হবেন। মনোজগতের কনফিউশন আপনার অনেক বেশি কেটে যাবে, এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। তবে বাস্তবিক জগতের ক্ষেত্রেও এই সঞ্চারের প্রভাব অপরিসীম। পঞ্চম ঘর দেখুন অ্যাক্টিভেটেড হওয়ার কারণে বাস্তব জীবনে নতুন কোনো আইডিয়া বা ক্রিয়েটিভ প্রজেক্টে একটি বিরাট ব্রেক থ্রু আপনি পেতে পারেন। যারা লেখালেখি, ডিজাইন, কনসালটেন্সি, শিক্ষকতা বা শেয়ার বাজারের টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে যুক্ত, তাদের জন্য এই এক মাস দারুণ কাটার সম্ভাবনা। সমাজ আপনার জ্ঞানের জন্য আপনাকে সম্মান করবে, সমাজ আপনার ক্রিয়েটিভিটির জন্য আপনাকে সম্মান করবে, সমাজ আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের জন্য আপনাকে সম্মান করবে, এবং কিছু হারানো যশ, হারানো সম্মান আপনি ফিরে পেতে চলেছেন। ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। দেখুন, এই সঞ্চারটা কবে থেকে? 16ই জুলাই থেকে, এক মাসের সঞ্চার। কোথায় থাকবে রবি? কর্কট রাশিতে থাকবে। এবং এই যে কর্কট রাশির রবি বেসিক্যালি আপনার 5th হাউসে থাকছে মিনের। কি হবে তার ফলে? দেখুন, ষষ্ঠপতি পঞ্চমে যাচ্ছে, এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে 6th হাউসের লর্ড পঞ্চমে যাচ্ছে। আপনার দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন পরিশ্রম এবার আপনার বুদ্ধির সাথে জুড়ে যেতে চলেছে। অর্থাৎ আপনি আপনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে, আপনি আপনার রাইট ডিসিশনের জোরে চাকরিতে বা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় শত্রুদের অনায়াসে পরাস্ত করতে পারবেন। যে কোনো কঠিন কম্পিটিটিভ পরীক্ষায় মীন রাশির শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সফলতার যোগ আমরা লক্ষ্য করতে পারছি। তবে পঞ্চম ঘরে রবি, কালপুরুষের ছকে এখানে কিন্তু রবির নিজস্ব ঘর সিংহ, কর্কট নয়। কর্কট জল রাশির ঘর, যদিও চন্দ্রের সাথে রবির সম্পর্ক খুব খারাপ নয়, তাই এখানে রবি যে খুব আনকমফোর্টেবল ফিল করবে তা না, মোটামুটি কমফোর্টেবল। এখানে রবির সঞ্চার একটা রাজকীয় মেধা আপনাকে উপহার দিতে চলেছে। এখানে রবির সঞ্চার সন্তান সংক্রান্ত পুরনো কোনো চিন্তা, দুর্ভাবনা থাকলে সেটা মিটে যাবে। সন্তানের সাফল্যে আপনি প্রাইড ফিল করবেন, আপনার প্রাউড বাড়বে। বুঝতে পারছেন আপনি? এবং একই সাথে বলে দিই, রবির দৃষ্টি কোথায় থাকবে? সপ্তম দৃষ্টি রবির আপনার পঞ্চমের থেকে একাদশে থাকবে, অর্থাৎ আপনার লাভ ঘরে থাকবে। আপনার লাভ, আয় এবং বড় ভাই বোনের সাথে রিলেশনশিপ বাড়বে। রবির এই সরাসরি দৃষ্টির ফলে আয়ের একাধিক নতুন পথ আপনার কিন্তু খুলে যেতে পারে। পুরনো কোনো আটকে থাকা প্রফিট বা আর্থিক লাভ এই সময় আপনার হাতে আসবেই। মানে বিষয়টা এরকম যে আসতেই হবে। দেখুন, মীন রাশি শান্ত সমুদ্রের মতো। যারা হয় না, সমুদ্রের গহ্বরে অনেক রত্ন লুকিয়ে থাকে, আপনারা নিঃশব্দে সব সহ্য করতে পারেন, কিন্তু যখন সূর্যদেব আপনার বুদ্ধির ত্রিকোণে প্রবেশ করছেন, তখন জানবেন আপনার সেই অন্তরের রত্ন বা প্রতিভাকে দুনিয়ার সামনে মেলে ধরার সময় এসেছে। এতদিন যারা আপনাকে দুর্বল ভেবেছিল বা অবহেলা করেছিল, এবার নিজের মেধা আর সঠিক সিদ্ধান্তের জোরে তাদের উত্তর দেওয়ার সময় এসেছে। মেঘ কেটে গেছে,
শ্রী গণেশ আপনাদের পথ দেখাচ্ছেন। এবার বুক চিতিয়ে নিজের ক্ষমতার প্রকাশ ঘটানোর সময় এসেছে। দেখুন, সূর্য বা রবিদেব সে তো একটা সিঙ্গেল নক্ষত্রে থাকবে না। রবির নক্ষত্রগুলো আমরা বারবার বারবার চেঞ্জ হতে দেখি। রবি প্রথমে থাকবে পুনর্বসু নক্ষত্রে, 16 জুলাই থেকে 20 জুলাই। আর এই সময় এই যে রবির অবস্থান এই নক্ষত্রটিতে, মানে পুনর্বসু নক্ষত্রটিতে, তাহলে মাথায় রাখবেন এটা খুব মহাজাগতিক একটা ট্রানজিট। আপনার রাশির নক্ষত্রে, আপনার রাশিপতির নক্ষত্রে অবস্থান করছে রবি। লগ্ন, দশম, পঞ্চমকে কানেক্ট করছে এবং তার সাথে ষষ্ঠকে। চাকরি পাওয়ার সময় আপনার নিজস্ব ব্যক্তিত্ব বুদ্ধির দ্বারা কেরিয়ারে উন্নতি পাবেন। অনেকেই যারা চাকরি পাচ্ছেন না, সরকারি চাকরির জন্য যারা বিশেষ করে মরিয়া হয়ে আছেন যে না দাদা একটা সরকারি চাকরি পেতে হবে, আমি বলে দিই সরকারি চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। কর্মক্ষেত্রে কোনো বড় পদমর্যাদা, প্রমোশন, কোনো নতুন বড় কাজের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, নিউ রেসপন্সিবিলিটি, নতুন কোনো কাজের সুযোগ এই 4 দিনের মধ্যে আপনার হাতে আসতে চলেছে। চরম রাজ্যকারী সময়, কারণ দশমপতি পঞ্চমে, সেই পঞ্চমে অবস্থিত প্ল্যানেটের উপরে রবির সঞ্চার, ইটস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্রানজিট ফর পাইসেস। পাইসেসের জন্য এই সঞ্চারটা আমার মনে হয় খুব কার্যকরী। 3-4 দিনের জন্য, কিন্তু এই সময় অনেক নতুন অফার পাবেন, নতুন অনেক অপশন পাবেন, নতুন অনেক সুযোগ পাবেন। পুষ্যা নক্ষত্রে রবির প্রবেশ হচ্ছে 20 জুলাই, থাকবে 3রা আগস্ট পর্যন্ত। পুষ্যা শনির নক্ষত্র। শনি এই মুহূর্তে আপনাদের রাশিতে 7.5 তৈরি করেছে। শনি আপনার দ্বাদশপতি এবং অবশ্যই একাদশপতি, সফলতা ভাবের অধিপতিও। তাহলে 1, 11, 12 আর ওদিকে 6-5-এর কানেকশন, তাহলে 1, 5, 6, 11, 12-র কানেকশন। কি হবে এতে? এই 13 দিনে আপনার আর্থিক জায়গাটা না নতুন করে আমার মনে হয় নিয়ন্ত্রণ হতে চলেছে। বিদেশের কানেকশন বাড়বে। যারা বিদেশে যেতে চান তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত ভালো। বড় কোনো ফিনান্সিয়াল গেইন, বড় কোনো লাভ পেতে চলেছেন। আয়ের সাথে শুভ কাজ বা সন্তানদের কিছু পজিটিভ ঘটনা দেখতে পারবেন। সন্তান রিলেটেড কিছু ইভেন্ট এই সময় ঘটতে পারে। যাদের বিশেষ করে সন্তান সমস্যা, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেও সন্তানের জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের জন্য শুভ সময়। তবে এই সময় ভালো কিছু এক্সপেন্স আপনার হতে পারে, গুড এক্সপেন্সের সম্ভাবনা, গুড ইনভেস্টমেন্টের সম্ভাবনা। ইউ ক্যান ফাইন্ড অ্যান অপশন টু ইনভেস্টে হিউজ, একটা ভালো বা বড় ইনভেস্ট করার একটা ভালো অপশন আপনি এই সময় পেতে চলেছেন। তবে তারপরে মানে 3রা আগস্টের পর রবি যাবে কিন্তু অশ্লেষা, বুধের নক্ষত্রে। বুধ আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি, সেই বুধ চতুর্থে আছে, পঞ্চমেও যাবে। তাহলে 4, 5, 6, 7-এর কানেকশন খুব ভালো কানেকশন। ম্যারেজ লাইফের জায়গাটা অনেকের কিন্তু পরিবর্তিত হতে পারে, যদিও আমি জানি যতদূর বহু মিল মুখ বুঝে সংসার করে। কম্প্রোমাইজ অ্যান্ড কম্প্রোমাইজ অ্যান্ড কম্প্রোমাইজ, মানে সংসারের মধ্যে মিলের কম্প্রোমাইজ ছাড়া আর কিছু কিন্তু অনেকে খুঁজে পায় না। দেখুন এই সময়ই মানে সময়টাকে আরেকটু মডিফাই করতে হবে, আরেকটু পজিটিভ করতে হবে। সো উই ক্যান ইউজ সাম টিপস। আমরা কিছু টিপসের ব্যবহার করতে পারি। প্রথমত, বুদ্ধির অহংকার বর্জন করতে হবে। পঞ্চমে রবির অবস্থান আপনার মনের মধ্যে যে অহংকার তৈরি করতে পারে সেটাকে বর্জন করতে পারে। হ্যাঁ, আপনি জানেন আপনি ভালো, আপনি অনেকের জন্য অনেক কিছু করেছেন, করে ফেলিওর, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মানসিকতাটা এই সময় যেন বেশি আপনার মনকে নাড়া না দেয়। নাম্বার 2, রিলেশনশিপ বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। লং ডিস্টেন্স কিছু তৈরি হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়তে চলেছে। ষষ্ঠপতি গ্রহ পঞ্চমস্থ থাকায় শেয়ার মার্কেট, ফাটকা ব্যবসা ইত্যাদিতে প্রথম প্রথম না খুব ভালো অপশন পাবেন। তারপরে আপনার মনে হতে পারে একটা ঝুঁকি নিয়ে দেখি, কিন্তু এই না বুঝে বা অতি উৎসাহে বড় বিনিয়োগ করলে আর্থিক ধাক্কাটা আপনার আসবে, আর্থিক চাপটা আপনি পাবেন। আর আমি চাই না সেই আর্থিক ধাক্কাটা আপনার আসুক। প্রতিদিন সকালবেলায় 3টে টিপস দিচ্ছি। প্রথম হচ্ছে প্রতিদিন সূর্য অর্ঘ্য অর্পণ করুন, প্রতিটা দিন সূর্য অর্ঘ্য অর্পণ করুন এবং তার সাথে সাথে চেষ্টা করবেন প্রপার পদ্ধতিটা অনুসরণ করতে। নাম্বার 2, বৃহস্পতিবার মৎস্যকে আহার দেওয়ার কথা ভুলবেন না, মাছেদের খাওয়াতে পারেন। আর নাম্বার 3, প্রতি রবিবার বা সময় পেলে দুস্থ মানুষের জন্য কিছু করুন।
কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখুন, মীন রাশি এমন একটি রাশি, চাইলে বহু কিছু করতে পারে, কিন্তু এই চাওয়াটাই মীনের মধ্যে অনেক সময় দেখি আসে না। নিজেকে গুটিয়ে নেওয়ার মেন্টালিটি মাঝে মাঝে তৈরি করে ফেলেন, সেটা করলে হবে না। ভালো থাকুন আর জোরে বলে উঠুন, জয় শ্রী গণেশ।